ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাফল্যে যুক্ত হলো আরও একটি পালক। খুব শীঘ্রই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে মাঠটি রয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল মাঠ, সে মাঠটি কিন্তু উদ্বোধন হতে চলেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে আজ একটি সাংবাদিক সম্মেলন করা হয় রাজধানী আগরতলার অনতি দূরবর্তী নরসিংগড়ে। আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়েই কিন্তু এবার শুরু হতে চলেছে এই ক্রিকেট স্টেডিয়ামে খেলার আসর। এই বিষয়ে যারা জানাচ্ছেন যে আগস্টের মধ্যেই কাজ সম্পন্ন হবে। তবে সচিব সুব্রত দে তিনি কে বলছেন শোনাবো একবার। ম্যাচের প্রশ্নে বিসিসিআই সেক্রেটারি প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমাদের এখানে লাস্ট ইয়ার আসবে, আপনারাও দেখছেন সবাই, এবং তাদের স্পিচে কিন্তু পরিষ্কার হয়েছে যে আপনারা কাজ শেষ করেন, আমি 1 মাসের মধ্যে এখানে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ দেব। এটা কিন্তু দিস ইজ এ কমিটমেন্ট বাই দ্য বিসিসিআই সেক্রেটারি in front of media and everybody, সবার সামনে। তো বাকি বিসিসিআই যেটা অবজারভেশন, এই চলাকালীন সময়ে আমরা ওদেরকে ইনভাইট করব যে আমাদের যদি কোনো জায়গায় কোনো সংস্কার করা লাগে, কোনো জিনিস যদি প্লাস মাইনাস যে কোনো জিনিস হইতে পারে, তো সমস্ত কিছু দিক দিয়ে আমরা উইদিন এ 1 মান্থ আমরা তাদেরকে ইনভাইট করব ভিজিট করার। আপনাদের কথা অনুসারে তো ধরে যাচ্ছে যে অক্টোবরের মধ্যে। আপনারা শুনলেন সচিব সুব্রত দের বক্তব্য। তিনি বললেন যে বিসিসিআই এর পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলানো হবে 1 মাসের মধ্যে উদ্বোধনের পর। ঠিক সেই কথা অনুযায়ী ওনার কথা মতোই এবার কিন্তু আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমেই এই আন্তর্জাতিক মাঠে অর্থাৎ ক্রিকেট স্টেডিয়ামে এবার খেলা অনুষ্ঠিত হতে পারে। তবে আগস্টের মধ্যে 31 আগস্টের মধ্যেই কাজ সম্পন্ন করার কথা তারা জানাচ্ছেন। এই বিষয়ে কর্মকর্তা কি বলছেন, কর্মকর্তারাও কিন্তু জানাচ্ছেন যে খুব শীঘ্রই কাজ শুরু হতে চলেছে। তবে সভাপতি তপন লোধের বক্তব্য শোনাবো একবার। হচ্ছে আপনারা হয়তো এখন বলা উচিত না আমার, কিন্তু বলতে হয়, আপনারা তো মিডিয়া পারসন, ট্রান্সপারেন্সি প্রশ্নে আমি গোপন রাখতে চাইবো না। গোপনটা কেন? ফর দি ইন্টারেস্ট অফ দি মানে ল, আমাদের ল পয়েন্টে যে বেনিফিট, তার ইন্টারেস্ট যেটা গোপন রাখা দরকার ছিল তাও বলে দিচ্ছি। আমরা যে ইন্টারেস্ট পেয়েছি, যে টাকাটা ডেফার্ড পেমেন্ট হচ্ছে, এটাও অনেক বেশি এর থেকে। তাহলে আমরা বলতে চাইছি সবটা মিলিয়ে যে আমরা হাইলি রিসেন্টলি ডিল করেছি। শুরু থেকে এখনো পর্যন্ত কি একই কনস্ট্রাকশন কাজ করছে না, চেঞ্জ হয়নি, একই কনস্ট্রাকশন কাজ করছে। তো এটাকে দিয়ে সারিয়ে একদম শেষ পয়েন্ট এনেছি। এটাকে আমরা বলছি না আমাদেরকে, মানে আপনারা ভেবে নিন তাহলে আমরা কিভাবে ডিল করেছি। আমাদের ক্লেম করা তত বড় কথা না, আপনাদেরও আবার কথাটা বলো। আমি যেটা বলতে চাইছি যে প্লেয়ারদের টাকা, এটা একটা বড় ব্যাপার। এই টাকা তো অন্য কারণ না, প্লেয়ারদের টাকা আমরা 1 পয়সাও নষ্ট হতে দিই। যতই ওরা মানে ইয়ে করুক, যুদ্ধ করুক, আমরাও যোদ্ধা হিসেবে খারাপ না। সব পরিস্থিতি ট্যাকেল করে আমরা এই জায়গায় চলে এসেছি। আপনারা শুনলেন সভাপতির বক্তব্য। অর্থাৎ এতদিন যাবৎ যে সমালোচনা, যে প্রশ্ন, যে আলোচনা উঠে এসেছিল, যে আশঙ্কা উঠে আসছিল, সমস্তটা বিষয়ের জবাব কিন্তু আজ দিয়ে দিলেন টিসি এর সভাপতি তপন লোধ। অর্থাৎ রাজ্যে যারা ক্রীড়া প্রেমিকরা রয়েছেন তাদের ক্ষেত্রে একদিকে যখন সুখবর, ঠিক অন্যদিকে যারা খেলে থাকেন বা ক্রিকেটাররা রয়েছেন রাজ্যের প্রতিভাবান ক্রিকেটে, তাদের কাছেও একটা বড় সুযোগ থাকবে এবং উৎসাহ বাড়বে এই যদি এই মাঠে আন্তর্জাতিক মানের খেলা অনুষ্ঠিত হয়। এবং সেই আন্তর্জাতিক খেলার অপেক্ষায় রয়েছে গোটা রাজ্যবাসী। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।